গরুটা ভাই পটুয়াখালী বাউফলের একটা মসজিদের জন্য দান করা হয়েছে গরুটা। ওনার ফার্মের বড় গরু, এই গরুটা আমার কাছে পাঠাইছে, বিক্রি করে টাকাটা পাঠাইতে। এই গরুটা এমনি দাম আছে নর্মালি 800, মানে 8 লাখ। এটা কালকে 6,50,000 টাকা দাম বলছে। তো আজকে আমি এটা 6 লাখ টাকা হলে ছাইড়ে দেবো, ঠিক আছে? বাজার যে অবস্থা ভাই 6 লাখ। এখন এইখানকে একটা গরু বিক্রি করলে বড় টোকা এখানে 10-15 হাজার টাকা, 20,000 টাকা ভাড়াও লাগে, কিন্তু এইখানে প্রতিষ্ঠানের যে মালিক ইসমাইল সাহেব, উনি বলছে এটা কোনো ভাড়া লাগবে না, এই মসজিদের জন্য উনি এটা মকুব করে দিছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যদি এই গরুটা আপনি নেন, তো এটা আল্লাহর রাস্তায় দিবেন, এই আপনিও আল্লাহর রাস্তায় শরীক হলেন। এটা মসজিদের জন্য গরুটা আমরা কয়েকদিন যাবত এটা পরিশ্রম করতেছি বিনা স্বার্থে, এটা আমাদের কোনো লাভ নেই। এই গরুটা মালিক হচ্ছে আহমেদ ভাই পটুয়াখালী, উনি আমার কাছে গরুটা পাঠাইছে। যদি নেন ভাই আপনি নিতে পারেন। ভাই আমার 4 লাখ হইলে আমি পারবো না, এর বেশি বাজেট নাই। 4 লাখ হইলে দাম বলছেন, হ্যাঁ করতে পারেন, ঠিক আছে? 400 হইলে আমার দিয়ে দেন। তো এটা যদি 400 গরু হয়, 400 করুন না, এটা আমিও জানি। আপনি দেখেন গরুটা হাইটটা দেখেন, এটা ওয়েটটা দেখেন। এটা তো হবে মসজিদের জন্য, এটা মসজিদের কাছে এটা মসজিদের কাজে মানে ঢালাইয়ের জন্য আমরা দিয়ে দিব, ঠিক আছে? এই মামা ওইটা কষ্ট করতেছে। মামা এদিকে আয়েন। হ্যাঁ, মামাও 2 দিন ধরে আমার এটা মামা। আসসালামু আলাইকুম। এই গরুর পিছে আমরা কাটতেছি, মানে এটা সম্পূর্ণ টাকায় রাস্তায়। মসজিদের ছাদের ঢালাইয়ের জন্য যাবে, ঠিক আছে? কারণ কেউ যদি হৃদয়বান এটা নিয়ে মসজিদের উপকার করেন। যাক ভাই, বড় ভাই, 4 একটা লাখ কথা বলি। বলছেন। যদি আপনাদের বাজারে থাকে, যেহেতু বলতেছেন যে এটা নিজে 4 লাখ টাকার মাল না, আরো বেশি আছে, আর যেহেতু ওনারা যে এটা বলতেছে হ্যাঁ যে মসজিদে দিবে, তো সেই ক্ষেত্রে দেখেন যদি আরেকটু সহজ, তার একটু বেশি মাল আছে, এটা আপনি নিজেই বলতেছেন যে না এটা আরো বেশি টাকার মাল আছে আছে। কিন্তু ভাই আমার বাজেটও তো হইতাছে না। ও আচ্ছা, আপনার ভাই, budget এইদিকে হইতাছে আমি না। আটকা। হ্যাঁ এই এলাকা কোনটা? এটা কোন? মগবাজার। বাজেট মগবাজার। আপনার এখানে কি একলাই আপনি না আর কেউ আছে? আপনার ভাই আছে। কই ভাই কই? আছে ভাইয়া? বড় ভাই নাকি? এই হ্যাঁ, ভাই এদিকে আয়েন। ভাই গরুটা যদি নেন, এটা আপনিও আল্লাহর রাস্তায় শরীক হইলেন, এটা মসজিদের জন্য দান করা এই হয়েছে। জন্যই আমরা আসছি। এখানে কারণ আপনি এই মসজিদের জন্য এটা শরীক হইলেন আপনি। তো যদি এটা আপনার সম্ভব হয়, আমি আপনার আরো ডিসকাউন্ট করে দেব। না না, কথা হচ্ছে যে আমরা কিনছি, এই যে আপনার কথাটা শুনে আমরা আসছি। আসছি। এই জন্য আমাদের লাস্ট যে বাজেট বিটটা ছিল 4 লাখ, এই জন্য বলে এর জন্য একবারে বলি মানে বুঝছেন, না মানে আমাদের উনি আমাদের উনি ভিডিও ভিডিও করছে করছে একটু, আমরা একটু ঘন্টা 2-1 আগে একটা গরু নিয়ে গেছি। লোড করে, তারপর মানে আমাদের বাজেট অত ছিল না, মানে 2.5-3 মধ্যে একটা ছিল। 5,50,000 আছে শেষ প্রাইস, আচ্ছা সেহেতু আপনার লেগে। হ্যাঁ। কারণ আপনি মানে প্রকাশ্যে এই অনলাইনে ডাইরেক্ট এটা এটা লাইভে আইছেন, এই পর্যন্ত আরো হয়তো আইবো, এটা আল্লাহ যদি নসিবে আপনি রাখতে শেষ। এটা যেমন এখন যদি আপনি বাজারে লইয়া যান। যেমন 10টা মতে এটা এই অবস্থা, কিন্তু এটা 6 লাখ টাকা দাম না অবশ্যই হ্যাঁ, এটা বেশি 6 লাখ আছে টাকা ভাই, দাম বলছে। অস্বীকার করতেছি না, কিন্তু আমাদের যে বাজেট এটা বললাম যে আমাদের বাজেট আছে এটা। টাকা পয়সা কালকে যখন আমি হাট থেকে নামাইলাম আপনারা শিল্প তখনই এক লোক এমপি হইলে আছেন, প্রথমে বলছে 5 লাখ, লিয়া যান, তারপর 5.5 লাখ, 6 লাখ, কিন্তু বলে ভাই টাকা দেন। যোগাযোগের আমার বাজেট একদম আমি চাইনি সব জায়গায় দিয়ে দিছি। আমার বাজেট তো ছিল 2.5-3 লাখের মধ্যে একটা নিব, এইটা তো ওদিকে ওদিকে বলতে মানে আচ্ছা ঠিক আছে 4 লাখ টাকা দিয়ে নেওয়া যায়। আচ্ছা তাহলে আমরা তাহলে ভাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, হ্যাঁ। বা আজকের দিনটা অপেক্ষা করি, দিয়ে যাক, আমাদের আপনাদের ধন্যবাদ যে আপনার প্রথম কাস্টমার আপনার। ঠিক আছে। হ্যাঁ, যদি এই দামে বেশি ইনশাল্লাহ। তাহলে আপনার আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। কত বলতে? উনি 4 লাখ 4 লাখ বলতে। না 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 যা বলছে, বিসমিল্লাহ নামলে বলছে, তো ওনার যত রোগ আল্লাহ সমর্থ, সে আর মসজিদের ওনার কথা পাশে শুনেই আমরা দাঁড়াইছি, নাহলে আর পাশে টাকা সবার। মানে আপনি মন্ত্রী এমপি, আপনার বাজেট দাম 30 লাখ। ভাই আমার তো মনে হয় MP আপনি গাড়ি মন্ত্রী হলে আর চিন্তা করে করতাম দিচ্ছে, না। দেখেন সম্ভব হয় কিনা, হয়ে গেছে কিন্তু কাছাকাছি। আই নো, বাট আমার যেটা লাস্ট ছিল ওইটাই আমি এটার বাইরে অ্যাকচুয়ালি এটা শুনেই আমি আসছি। এটার বাইরে আর যেতে কত বইলা দিলা? আচ্ছা না, উনি ওটা যেটা বলা বলছে, হয়েছে। ওইটা আমরা প্রকাশ্যে বলা যাবে না। সমস্যা নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে চাই তো। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া দোয়া করে এর চেয়ে আমরা বেশি। গরুটা আবার আরেকবার দেখি, হ্যাঁ। একটু দেখি, ঠিক আছে? দেখেন, সারা দেশের মানুষ দেখে ভালো করে দেখেন। দেখেন দর্শক, আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, বরিশাল বাউফলের একটি বড় গরু। কয়দিন হয়েছে গরুটা নিয়ে আসছেন? এই 3 দিন। 3 দিন। হ্যাঁ, এই 3 দিনে আমরা প্রকাশ্যে আসি নাই, আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে বইলা এটা- দিলাম আর কি। হ্যাঁ, সবাই জানে, এমনি কোনো বিষয় নাই এটা।
আচ্ছা কিন্তু আজকে আরো সত্য- আগে জানলে তো হয়ে যেত, আমরা কিন্তু অনেককে দেখছি যারা এরকম গরুর এই বিপদ আছে তাদের গরু না, কিন্তু না, বিক্রি হয়ে গেছে। এটা আমার আগেই ভুল হয়েছে, প্রথমেই আমার এটা ভাইরাল করা দরকার আছে, কারণ এটা মনে করেন যে একটা অনেক বড় হৃদয়ের ব্যাপার আছে, যে একটা এত বড় একটা 10 লাখ টাকার গরুটা দান করাটা পঞ্চারও এরকম লাগে, 10 লাখ টাকার গরুটা দান করাটা পঞ্চারও এরকম লাগে, শুধু মসজিদের জন্য। আর সব পরিশ্রম আছে এখানে, আরো 3 জন পোলা বানাইছে এই গরুর পিছে, শুধু আল্লাহর রাস্তায় কাজ করার জন্য। এটা কোনো ওই দেখেন। কোনো পারিশ্রমিক দিচ্ছে ওরা না। ওই খেরের উপরে হয়ে রয়েছে, কেন লিগে আল্লাহর দিক তাকায়। ওরা হ্যাঁ, এখানে আগের কি কোনো কষ্ট লাভের এটা তো আমরা দিকে ঘুরে আয় ঘুরে না। দেখতেছি যেখানে থাকাটা যে কতটা কষ্ট, রাস্তার মধ্যে শুয়ে রয়েছে এখন গরু আমরা যাচ্ছে। যা এটার জন্য খাটতেছি, এটা আমরা বিনা স্বার্থে, এখানে কোনো আমাদের লাভ এই লস গরুটার ওজন ওজন কতটুকু হবে? ওজন তো 1 টন ওভার আছে। 1 টন প্লাস। 1000 কেজির বেশি আছে এটা। এক টন এক ছেলে মাপ আছে। এই যে এই পোলাটা আইছে পরিচালতে, আচ্ছা এও এই যে একবারে মনে করেন যে স্বার্থ ছাড়া মানে নিঃস্বার্থভাবে খাটতেছে। খাটতেছে। আচ্ছা এখন Last- স্কেলে ওজন রয়েছে 1 টন। 6 লাখ টাকা হইলে ছাইরা দিমু, আচ্ছা, ঠিক আছে? তারপরে যদি কেউ মনে করে যে না ঠকা হয়েছে, তাহলে আরো কিছু দিয়ে দেবো। আলোচনা সাপেক্ষে যদি আপনার মনে হয় যেটা লোসকান হইব আপনি নিয়া গোস্ত হিসাবে কোন যে কোনো হিসাবে, তাহলে আর কমেন। ইনশাল্লাহ ভাই, আপনি হইলো প্রথম, মানে মুকুট হইলো আপনি থাকবেন সবার আগে, আলহামদুলিল্লাহ ভাই, টুপি না, আলহামদুলিল্লাহ ভাই, আসেন। মানে মাথার মুকুট আপনি প্রথম কাস্টমার।